ড্রাইভার, গাড়ি বের করো, তাড়াতাড়ি বের হতে হবে। ও, তুমি খাচ্ছো? আচ্ছা ঠিক আছে, তুমি খাও, খাওয়া আগে শেষ করো, তারপর বের হই। জি ম্যাডাম, আপনি 5টা মিনিট অপেক্ষা করেন, আমি ভাতটা খেয়ে আপনাকে ডেকে নিতেছি। আচ্ছা ঠিক আছে। আরে, তুমি এই পেঁয়াজ আর মরিচ দিয়ে কেন খাচ্ছো? তুমি কি বাসা থেকে তরকারি আনো নাই? না ম্যাডাম, আমি তো রান্না করতেই পারি না। রাইস কুকারে কোনো রকম ভাতটাই রান্না করে নিয়ে আসি, আর মাঝে মধ্যে আলুর ভর্তা আর হচ্ছে ডিম ভাজি করে খাই। আর বেশিরভাগ সময় তো আমার এই পেঁয়াজ আর ঝাল এটা দিয়ে আমার চলে। কি বলো, কেন তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে একটু তরকারি রান্না করে দিবে? ম্যাডাম আছে তো, আমার মা বোন ওরা গ্রামে থাকে, আর বোনের পড়াশোনার খরচ, সংসারের খরচ চালানোর জন্য আমার শহরে একটা মেস নিয়ে আমার থাকতে হয়। আর আমি যেই টাকা বেতন পাই সব তো গ্রামেই পাঠিয়ে দিতে হয়। এই জন্য আমি আর তেমন একটা ভালো কিছু খাই না, আর এইগুলো খেতে খেতে আমার আর এখন ভালো কিছু গলা দিয়ে নামিই না। কি বলো, তুমি একা থাকো? সেটা আমাকে আগে বলতা, তাহলে আমি তোমাকে তরকারি রান্না করে দিতাম। আপনি কেন কষ্ট করতে যাবেন? আমার তো এগুলো খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য তরকারি নিয়ে আসতেছি। না না ম্যাডাম, থাক, লাগবে না। আমার এখন এই ঝাল পেঁয়াজ দিয়ে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আপনার শুধু শুধু কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাও, তোমার খাওয়া শেষ হলে আমাকে ডেকো। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি খাওয়াটা শেষ করে আপনাকে ডেকে নিতেছি। না, আমি থাকতে ছেলেটা এইভাবে জাল পেঁয়াজ দিয়ে ভাত খাবে, সেটা হতে পারে না। আমি এমনভাবে উপকার করব যাতে সে বুঝতেই না পারে। ম্যাডাম আসার তো সময় হয়ে গেছে, ম্যাডাম এখনো বের হইতেছে না কেন? একটা বক্স, আবার চিঠি। চিঠিটা তো দিলাম, সে আমার চিঠিটা পড়বে কিনা কে জানে। আরে, আশেপাশে তো কাউকেই দেখা যাইতেছে না। কে রেখে গেল খাবার বক্স, চিঠি? চিঠিটাকে একটু পড়ে দেখবো। আমি তোমার ম্যাডাম বলতেছি, আমি প্রতিদিন তোমার জন্য খাবার পাঠাবো নিজে রান্না করে, তুমি কিন্তু না করতে পারবে না। আর তোমার শুকনা খাবার খেতে হবে না, আমি প্রতিদিন তোমার জন্য তরকারি রান্না করে পাঠাবো। ম্যাডাম এত ভালো মানুষ। হ্যাঁ, আমি তো জানতাম বড় লোকরা অনেক অহংকারী হয়, ম্যাডাম তো সবার থেকে আলাদা। আল্লাহ, ম্যাডামকে আল্লাহ তুমি অনেক সুখী করো, অনেক ভালো রাখো, এবং ম্যাডামের মতন মন আল্লাহ সবাইকে তুমি দেও আল্লাহ, যাতে গরিবদের সাথে সবাই ভালো ব্যবহার করে।